কিচ্ছু লাগে না ভগবানকে পেতে মা, টাকা পয়সা ধন ঐশ্বর্য কিচ্ছু লাগে না ভগবানকে পেতে গেলে, শুধু এই মনটা তার চরণে সঁপে দাও, দিয়ে দাও মনটা তার চরণে। ডাকছি, ওই দেখো দরজা বন্ধ করেছি, এবার এসো, তাও আসছে না। গোপীনাথ কখন থেকে ডাকছে, তুমি আসবে না? আমি যে বাবাকে কথা দিয়েছি তোমাকে আজকে আমি খাওয়াবো, তুমি যদি না আসো, যদি বাবা এসে শোনে তুমি খাওনি, তাহলে বাবা যে আমাকে বকবে। এসো না গোপীনাথ, ও গোপীনাথ আর দাঁড়িয়ে থেকো না, এসো না। তাও আসছে না, আসছো না কেন? কি হয়েছে তোমার? কি ভেবেছো কি আমি এত করে ডাকছি শুনতে পাচ্ছ না? কখন থেকে ডাকছি তোমার কানে যাচ্ছে না? দাঁড়াও, যদি ভালো চাও চলে এসো, তা না হলে আমি না খেলে বাবা যেমন আমাকে মেরে মেরে খাওয়ায়, এক্ষুনি আসছি। বাইরে গিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে মা, লাঠিটা নিয়ে ঠাকুর ঘরের কাছে এসে প্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ দেখতে পাচ্ছ কি, যদি ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। আর কতক্ষণ মা থাকতে পারছে না প্রভু, মনে মনে বলছে ভক্ত কত ভালোবাসলে তবে লাঠি দিয়ে আঘাত করতে পারে, শাসন করতে পারে, লাঠির ভয় দেখাতে পারে। এই তো প্রভু আর থাকতে পারছে না, বিক্রের মধ্যে চঞ্চল হয়ে উঠেছে। কি করব আমি? এতদিন আমি যাইনি, আজ আমি করবোটা কি? আমি যে আর পারছি না। আমার ভক্ত আমাকে বারবার ডাকছে, আমি কেমন করে দূরে থাকবো? আর বারবার লাঠি হাতে নিয়ে ডাকছে, গোপীনাথ গোপীনাথ বলছি ভালো চাও চলে এসো, না হলে কিন্তু লাঠি দিয়ে তোমাকে মারতে মারতে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারলেন না, বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। মৃদু মৃদু হাসছে রঘুনন্দন, দেখেছো? লাঠির ভয় দেখেছে, লাঠির ভয়ে ভীত হয়ে ঠিক চলে এসেছে। খেয়ে নাও, আমি তোমার জন্য রান্না করেছি। যেই না আসনে বসে একটুখানি মুখে দিয়েছে না বাবা, বলছে কে করেছে? আমি। ভালো হয়নি তাই না? একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কালকে তোমার জন্য ভালো করে রান্না করবে। প্রভু কাচ্ছার বলছে, ভক্ত আমি তোমায় বলে বোঝাতে পারবো না, এই যে কত স্বাদ, এই যে কত সুস্বাদু, এই যে কত তৃপ্তি, কত আনন্দ। আজ যে আমি বড় সুখ পেয়েছি ভক্ত তোমার হাতে রান্না সেবা করে, আমি বড় খুশি। বহুদিন পাইনি এমন স্বাদ, যে স্বাদে আছে আমার ভক্তির অনেক ভালোবাসা। এই যে আমার কাছে অমৃত, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। খেয়ে নাও, শিগগিরই খেয়ে নাও। মুখে দিয়েছে মা। সেবা করতে করতে বহুদিন পর ভক্তের হাতের রান্না পেয়ে আজ ভগবানের আর কারোর কথা মনে নেই। এত আনন্দ পাচ্ছেন তিনি, এত সুখ পাচ্ছেন। ধীরে ধীরে সেবা করতে করতে প্রায় শেষ, আর নেই। অবশেষে যেটুকু ছিল মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, গোপীনাথ আর খেও না। সবে যদি খাবে তাহলে আমি কি খাবো? আমার বাবা কি খাবে? আমি তো পুরোটাই তোমাকে দিয়েছি, আমাদের জন্য রাখবে না? একটু তো রাখো। প্রভু বললেন, দেখো বহুদিন পর পেয়েছি তো, এত ভালো হয়েছে না, আজ আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে
এটুকু তোমার জন্য রেখে দিলাম, তুমি খেয়ে নিও। আমার বেশি তো ছিল না, সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। ঠিক সময় মতো মুকুন্দ দাস ঘরে ফিরেছে। রঘুনন্দন, বাবা সেবা দিয়েছিস? হ্যাঁ, যাক আমার বড় কাজটা করেছিস তুই, যাক আমার যে কি উপকার হলো। শোন বাবা, সারাদিন এত কাজে ছিলাম, কোথাও একটু সেবা করতে পারিনি, তা যাক তুই প্রসাদ নিয়ে আয়, আমি হাত পা ধুয়ে আসি। বাবা আজ আর প্রসাদ নেই। নেই? কেন নেই? তাহলে কোনো ভক্ত এসেছিল বাড়িতে? কেউ আসেনি। তাহলে কি হলো? কি আর হবে, ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস চিন্তা করছে এটা কি করে হয়। প্রতিদিন আমি সেবা দিই, কোনোদিন সেবা করে না, আর আজকে আমি ঘরে নেই, আজকেই গোপীনাথ খেয়ে নিল। সে কি করে খাবে? সে চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো পাথরের বিগ্রহ। নিশ্চয়ই আমার ছেলে নিজে সে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। আগেই বলেছি মা, যার যেমন ভাব তার তেমনই লাভ। সে জানে ওটা পাথর, আর ছেলে জানে ওটা আমার বাবার সন্তান, তাই তার ভাবনা অনুযায়ী সে ভগবানকে দেখলো, আর যে ভেবেছে পাথর তার আর ভাগ্যে হলো না। তা মনে মনে চিন্তা করছে, ছেলে যখন এত বড় মিথ্যাবাদী হয়েছে যে নিজে খেয়ে পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে, ঠিক আছে আগামীকাল আমি ছেলেকে হাতে নাতে ধরতে চাই। তাই মনের চিন্তা মনে রেখে সকালবেলা বলছে, রঘুনন্দন বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা শোন আজকে আমি ওই গ্রামের কাজে যেতে হবে আমার, আজও আমি সেবা দিতে পারবো না। তা তুই এক কাজ কর, তুই আজকে আর রান্না করতে হবে না, নাড়ু তৈরি করা আছে, তুই নাড়ু ভোগ দিয়ে দিস। বেশ তাই হবে। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে শুনছে। কি শুনছে? আমার ছেলে যখন মন্দিরে যাবে, আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কিনা। আহা, দেখতে চাই সে, ছেলেকে হাতে নাতে ধরতে চাই, কিন্তু বাবা ভক্তি কি কখনো ধরা যায়? পাত্রে নাড়ু সাজিয়ে মন্দিরে গিয়ে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ শোনো, কাল এসেছিলাম আজও এসেছি, শোনো আজ কিন্তু আর ডাকবো না। চিনতে পারছো আমাকে? ওই যে গো কাল এসেছিলাম না, আবার এলাম। জানো আজ বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো। এক ডাকে মা ভগবান আসনে এসে বসলেন। পাতা আসনে এসে বসে বললেন, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছায়, ভক্ত আমাকে ভুলে গেলেও আমি কোনোদিন জনম জনম সেই ভক্তকে আমি মনে রাখি। এই দেখো আমি চলে এসেছি, খেয়ে নাও। নাড়ু এনেছো আমার জন্য? হ্যাঁ আমি করিনি, বাবা করেছে, বাবা পাঠিয়েছে। মনে মনে ভাবছি, প্রভু বাবাই করুক আর যেই পড়ুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা, যে ভক্ত কিঞ্চিত যদি ভগবানের জন্য ভাবে, ভগবান তার জন্য 10 গুণ বেশি চিন্তা করে। অর্থাৎ যেই রান্না করুক, যেই তৈরি করুক, ভক্ত যে ওই যে নিজে হাতে করে তুলে নিয়ে এসেছে, ভক্তের হাতে যে ছোঁয়াটুকু লেগে আছে, ভগবান সেই অল্পতেই সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল। তার জন্য রাজভোগ লাগে না মা, অল্পতেই তিনি সন্তুষ্ট হন।
যদি তাতে থাকে শুদ্ধ প্রেম, যদি শুদ্ধ ভালোবাসা। যেই না নাড়ুটা মুখে দিয়েছে, মুখে দেওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো যদি দাঁড়িয়ে থাকি আমি, কালকে যেমন সব খেয়ে নিয়েছিল আজও যদি সব খেয়ে নেয়, তার থেকে এক কাজ করি, গোপীনাথও খাবে আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে সেও কি করেছে, ওই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, বদনে দিয়েছে মা, অর্ধেকটা সেবা করেছে। আর যেই না অর্ধেকটা সেবা করে এত ভালো লেগেছে, সে আর তার কোনো হিতাহিত জ্ঞান নেই, আর বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো, আমার বাবা করেছে গো, কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো। হরি বল, হরি বল। এঁঠো নাড়ু ভগবানের মুখের কাছে, প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, ভক্ত তুমি কতটা ভালোবাসো আমায়, যে নিজের উচ্ছিষ্ট নিজের এঁঠো নাড়ু আমার মুখে তুলে দিতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। এ কেমন ভালোবাসা, কেমন প্রেম। প্রভু যখন কাঁদছে মা, রঘুনন্দন বলছে তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই? আর দেব না, তুমি কেঁদো না, খেয়ে নাও। প্রভু বলছে না গো, আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তবে কি আমার প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি। বেশ, তাহলে তুমি আমাকে খাওয়াও আর আমি তোমাকে খাওয়াই। ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কে কে মন্দিরে আমার সন্তান ছাড়া মন্দিরে আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে সে কে? কে এলো সে? ছুটতে ছুটতে মন্দিরের দরজা খোলার আগে ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রেগে মিলিত হলেন। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখে মুকুন্দ দাস নিজের সন্তানের চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, আমি তোকে চিনতে পারিনি, আমি চিনতে পারিনি বাবা, আমায় ক্ষমা করে দে। জানিস, এতদিন তাকে আমি পাথর ভেবেছি, তাকে বিগ্রহ ভেবেছি, তাই তো দেখা পেলাম না। আর তুই নিজের জন ভেবেছিস, তাই তো তার সাক্ষাৎ দর্শনে পেলি, নিজে হাতে তাকে সেবা দিলি। আমার বুকের মাঝে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে
জড়াই ধরি। ভগবান বললেন, জীব যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষী নারদ বললেন, যদি ফুল না থাকে তাহলে তুলসী পাতা, যদি তুলসী পাতা না থাকে তাহলে গঙ্গার জল। বলে যদি গঙ্গার জলও না থাকে, বললেন তাতে কোনো দুঃখ নেই। জাগতিক জগতে কোনো কিছুই যদি না থাকে, আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে যদি একবার বলতে পারে, হে দয়াময়, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। নেতাই গৌর হরি বল, হরি বল। দুটি নয়ন জলে ধুইয়ে দেব। ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, কার সাধ্য আছে তিনি দূরে থাকবেন। আজ চন্দ্রাবলীর কুঞ্জে ভগবান বাধা পড়ে গেল, আর এদিকে শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে আশাপথে নয়ন দিতে দিতে নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলেছে। ললিতাকে ডেকে বলছি, সখী, তোরা যে বললি আমার বধূ আসবে, সে তো এলো না। বল, তবে এলো না কেন? যার জন্য এই কুঞ্জ সাজানো, সে যদি নাই আসবে, তবে কার জন্য এই কুঞ্জ সাজানো? চল সখী, আমরা যা কিছু দিয়ে সাজিয়েছি সর্বস্ব ফেলে দিয়ে আসি যমুনার জলে। শ্রীমতী রাধারানী আমার মনে মনে ডাকছে বধূকে, বধূ, তুমি তো জানো আমি বাদিনীর ঘরে বাস করি, তুমি তো জানো আমি আলাভোলা গোয়ালিনী, তুমি তো জানো আমি লাঞ্ছনা গঞ্জনা সয়ে ওই বাদিনীর ঘর থেকে কেমন করে তোমার কাছে ছুটে যায়। ওহে বধূ, হে, আজ যখন তুমি আসবে বলেছিলে, তবে এলে না কেন? আজ তোমার সেবা থেকে আমি বঞ্চিত হলাম। সমস্ত ফুলমালা ছিঁড়ে নিয়ে যমুনার ঘাটে চলেছে, আর গোবিন্দকে স্মরণ করে কাঁদছে। গোবিন্দকে স্মরণ করে বলছে, বধূ গো, হে তুমি কি করলে? কাঁদতে কাঁদতে যমুনার ঘাটে গিয়ে সর্বস্ব যমুনার জলে ফেলে দিয়েছে মা। আবার যমুনা সেই ফুলমালা তীরে তুলে দিয়েছে। কেন? বলে উঠলেন, হে রাধে, তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী। তোমার বাসনা আমার বাসনা এক বাসনা নয়। তোমার বাসনা গোবিন্দকে কাছে পাবে, তাকে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা যুগল হয়ে দাঁড়াবে, আর সেই যুগল প্রসাদী ফুলমালা আমার বক্ষে দেবে, সেই ফুলমালা নিয়ে আমি শীতল হব। অর্থাৎ ভগবান যেটা গ্রহণ করেন না, ভক্ত সেটা গ্রহণ করেন না। সেই ফুলমালা ডালা তীরে তুলে দিলেন, যে আমরা চাই না, যেটা কৃষ্ণ প্রসাদী নয় সেটা আমরা নেব না। তুলে দিল মা। শ্রীমতী রাধারানী আমার সেই ফুলমালা তীরে রেখে সখীগণকে নিয়ে এসে পৌঁছালেন কুঞ্জের মধ্যে। এদিকে কি হলো? ওই যে চন্দ্রাবলী সারা রাত সেবা দিচ্ছে, সেবা দিতে দিতে হঠাৎ চন্দ্রাবলী ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে। ঘুমানো ঘরে ভগবান থাকে, যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সেই সুযোগে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জ। যেই না রাধার কুঞ্জের কাছাকাছি এসে গেছে, সখীরা দূর থেকে দেখতে পেয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, শ্যামনাগর, কি ব্যাপার? এমন বেশে এই সকালবেলা কেন এসেছো এখানে? তুমি যা 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 নিঠুর নীলা ভাঙাতে এসো না মা, তুমি যা তুমি যাও 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 নিঠুর নীলা
ভাঙাতে এসো না মা। তুমি যাও 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 তুমি যাও মিঠুর নীলাজ ভাঙাতে এসো না আমার। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে ওই না পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে। তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও 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 মিঠুর লীলাজ ভাঙাতে এসো না। তুমি যাও 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 মিঠুর নীলাজ ভাঙাতে এসো না আমার। তুমি এমন নীলাজ বলে হরি হে হরি হে হরি হে এমন নীলাজ বলে বলো 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 তার কুঞ্জে নিশিজ পিলে এমন এমন নীলাজ বলে অলকার কুঞ্জে নিশিজ পিলে মুখে বলো শুধু রাধারি ওই কান্ত না মুখে বলো শুধু রাধারি হ্যাঁ হ্যাঁ কান্ত। মুখে বলো শুধু রাধারি কান্ত মুখে বলো শুধু রাধারি কান্ত। এই কি তোমারই কাজ। তুমি যাও 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 মিঠুর লীলাজ ভাঙাতে এসো না। তুমি যাও 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 মিঠুর লীলাজ ভাঙাতে এসো না। বাবা, বলছি এমনও নীলাজ বলে কার কুঞ্জে নিশিজ পিলে। ছি 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 ছি, বলি গত নিশিতে কার কুঞ্জে ছিলে। মুখে বলো তুমি রাধারে কান্ত, এই তোমার স্বভাব। যাও এখন আর মান ভাঙাতে এসো না, চলে যাও। গোবিন্দ আমার দেখছে সর্বনাশ, বিপদে পড়ে গেছি, এবার উপায় কি। তাড়াতাড়ি করে এক পা দুপা করে ভাবছে রাধার কাছে যেয়ে দেখি রাধা আমায় ক্ষমা করে কিনা। এবার গোবিন্দ যেই না কুঞ্জের ভিতরে প্রবেশ করেছে, তাড়াতাড়ি করে রাধারানী ঘোমটা টেনে ভেবেছে নীল শাড়ি পরা তো মা, পরনে নীল শাড়ি আছে, তা নীল শাড়ি দেখে ভাবছে মনে হয় বলাই দাদা এসেছে, তাই দাদা ভেবে চরণে প্রণাম করল। বাবা ঘোমটা টেনে বলছে দাদা, মা রোহিণীমা কেমন আছে, মায়ের কুশল বলুন দাদা। গোবিন্দ দেখছে সর্বনাশ, আমাকে চিনতে পারিনি। বলি ও রাধে, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলা সঙ্গে সঙ্গে রাধারানী আমার নিজের বস্ত্র দ্বারা, ওন্না দ্বারা, নিজের উত্তরীয় দ্বারা এবার বদনটা ঢেকে বসলেন। আপদ মস্তক একবার দর্শন করে ওরাই বিনোদিনী মানে হইল মহা। ওরে বিনোদিনী মানে হইল মা। ওরাই বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগর তা দেখিয়া কুলো নাগর খান। তা দেখিয়া কুল নাগর ওই না তা দেখিয়া খুলো নাগর খান। মানে করে বসিল, মানে বসিল, মানে করে বসিল, ওই না মানে করে বসিল। নীল বসনে বদন ঝেপে মানে করে বসিল, বসনে বদন হেরে মানে করে বসিল। নীল বসনে বদন ঝেপে মানে করে বসিল। বসনে বদন ঝেপে মান করে বসিল। এবার পড়িল রাধার চরণ তলে, এবার পড়িল রাধার চরণ তলে। পড়িল রাধার চরণ তলে, এবার পড়িল রাধার চরণ তলে। ভাসাল ধরণী নয়নের
আমি অপরাধ করেছি, আমি তোমার চরণে অপরাধ করেছি। বিশ্বাস করো রাধে, আমি যে বাধা পড়েছিলাম, কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমি না যেয়ে থাকবো কি করে? আমি যে নিরুপায়, ভক্ত যদি আমাকে স্মরণ করে আমি কি করে সাড়া না দিয়ে থাকবো? হরি বল, হরি বল। রাধে, কেউ কিছু বুঝুক না বুঝুক, তুমি তো বোঝো। ক্ষমা করো রায়, এমন করে মান করে থেকো না। একবার বদন তুলে দেখো রাধে, আমি তোমার চরণ ধরে পড়ে আছি। রাধে ক্ষমা করো রাধে, একবার ফিরে যাও। রাধারানী কোনো কথাই শুনছে না। কিন্তু বাবা, ওমা কি হয়েছে? মায়েদের একটু দাঁড়ান, একটু দেরি করুন, লীলা পরে হবে, আগে মায়েদের কথা শোনেনি। কি হচ্ছে আপনাদের? এত গল্প কোথা থেকে আসছে? কিসের এত গল্প আপনাদের? হ্যাঁ, ডেকে দিন তো, ডেকে দিন। এই কিসের গল্প হচ্ছে তোদের? হ্যাঁ, হরিবাসরটাকে নষ্ট করার জন্য আসতে নেই, হরিবাসরটাকে সুন্দর করার জন্য আসতে হয়। এটা কোনো গল্প করার জন্য কমিটির ভাইরাই আসনটা পেতে দেয়নি। এটা গল্পের জায়গা নয়। খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, পড়ার সময় পড়া, কীর্তন শোনার সময় শুনতে হবে। কি মা, সব কিছুর তো একটা নির্দিষ্ট সময় আছে তো। আপনি যদি খেতে বসেন, মাঝপথ থেকে থালাটা যদি কেড়ে নিয়ে বলি যে আর খেতে হবে না, চল গে ঘুমিয়ে পড়ি, ভালো লাগবে? আসরে বসে আছেন যারা স্কুলে পড়াশোনা করে, তারা যদি সেই লেখাপড়ার কথা মাস্টারমশাই শিক্ষক যখন বোঝান, তারা যদি না শুনে গল্প করে, তার পানিশমেন্ট কি হয়? কি হয়? তাহলে এটা হরিবাসর। এই যে আসনটা দিয়েছে, এটা সোনার আসন। এখানে খেতেও দেবে না, শুতেও দেবে না, এখানে শোনার জন্য। আর এই যে আসনটা, এটা বলার জন্য। তাই যে আসনে যে কাজ, সেই আসনে সেই কাজটা করতে হবে। একটাও কথা বলা যাবে না। লীলা কথা শ্রবণে যদি গল্প করতে থাকেন, দিন রাত আবোল তাবোল গল্প করার সময় আপনারা পাবেন, কৃষ্ণ কথা না শোনার সময় পাবেন, না বলার সময় পাবেন। এটা আমার কথা নয়। দিবস রজনী আবোল তাবোল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। কি হবে এসব গল্প করে? এত গল্প কিসের? এত গল্প করে স্বাদ মেটে না। কীর্তনের আসরে বসে গল্প। জানেন অপরাধ কত রকমের হয়? কাউকে একটা চড় মারলে যেমন অপরাধ, কারোর সম্বন্ধে কোনো কটু মন্তব্য করলে, মনে মনে ভাবলে, সেটাও অপরাধ। তার খবর আর কেউ না পাক, ভগবান পান। তাই 64 প্রকারের অপরাধের মধ্যে ভগবান সব অপরাধ ক্ষমা করেন, দুটো অপরাধ ক্ষমা করেন না। এক হচ্ছে নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। এখানে যদি গল্প করেন, আন কথায় মেতে থাকেন, আপনার কারণে যদি আমার লীলাই বিঘ্ন ঘটে যায়, আপনি কতখানি বড় অপরাধ হয়ে যাবে আপনার, আপনি কত বড় অপরাধের অপরাধী হবেন আপনি নিজেও জানেন না। তার সাজা সারা জীবন পেতে হবে। বৈষ্ণব চরণে অপরাধ করেছিল চাপাল গোপাল, যার হয়েছিল দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি। আমাদের নানা রকম রোগাক্রান্ত, নানা রকম ব্যাধি কেন হয়? আমাদের কর্মের ফলে এই ব্যাধিগুলো আমাদের ভোগ করতে হয়। কর্ম ঠিক করুন, দেখবেন অনেক শান্তিতে থাকবেন। তাই কেউ গল্প করবেন না। কমিটির ভাইরা এই আসরের সামনে মায়েদের জায়গা দিয়েছে, সামনেও মায়েরা বসে আছে। এদিকে কোনো গল্প নেই, যত গল্প এই দিকে। শাস্ত্রে আছে, যার মুখে ভাই কৃষ্ণ কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। তাই চরণ ধরে মিনতি করছি, ভালো না লাগলে বাড়ি চলে যাবেন। তাই বলে যারা শুনছে তাদের বিঘ্ন ঘটাবেন না। আর তাতে আপনি কিন্তু অপরাধ করছেন। এই অপরাধের ক্ষমা জীবনে কোনোদিন হবে না। বৈষ্ণব চরণের অপরাধ ভগবানও ক্ষমা করতে পারে না, এটা মাথায় রাখবেন। তো যে কথায় ছিলাম মা, গোবিন্দ চরণ ধরে কাঁদছে রাধারানীর। হরি বল, হরি বল। আমরাও তো নারী, আমরাও তো ভগবানকে ভালোবাসি। তা ভক্তের মতো যদি ভক্ত হয়, ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে। আমরা ভক্ত হতে পারিনি, যার বড় প্রমাণ শুনুন আপনাদের মন দিয়ে, একটু মন দিয়ে শুনবেন।
বেশি দূর নয় বাবা, বর্ধমান জেলা। বর্ধমান জেলায় মা মুকুন্দ দাস শ্রীখণ্ডে, আপনারা যারা দর্শন করেছেন নিশ্চয়ই জানেন, আমি আপনাদের কৃপায় আমারও দর্শন হয়েছে। এটা কোনো গল্প নয়। মুকুন্দ দাসের একমাত্র পুত্র ছিল যার নাম ছিল রঘুনন্দন। বয়স ছিল 12 বছর। মন দিয়ে শুনুন, ভক্ত কাকে বলে। তা সেই মুকুন্দ দাস কবিরাজি করতেন, ভালো কবিরাজি জানতেন। সেই সময়ে নবদ্বীপের মস্ত বড় জমিদার ছিলেন নবাব হোসেন, রাজা ছিলেন। ওই নবাব হোসেন নিজের রোগ সারাবার জন্য এই মুকুন্দ দাসে বর্ধমানে এই শ্রীখণ্ডে এসেছিলেন তার রোগ ব্যাধি ভালো করার জন্য। এত ভালো হাত ছিল। আগেকার সময় তো এত মেডিসিন, এত ওষুধ ছিল না। আগেকার সময় কোনো ব্যক্তির অসুস্থ হলে জড়িবুটি দিত বৈদ্য কবিরাজরা। তা মুকুন্দ দাস এত ভালো সেবা করতে পারত, মানে তার হাত এত ভালো ছিল, গ্রামে কেউ অসুস্থ হলে তাকে যেতে হতো। তা তিনি একদিন বড় চিন্তায় মগ্ন যে কি করে আমার ঘরে গোপীনাথের সেবা, আবার বাইরে একজন অসুস্থ, আমি একা মানুষ, কোন কষ্ট আগে করব, কোন দিকে আগে যাব। হরি বল, হরি বল। তখন তার পুত্র সন্তান 12 বছরের ছেলে রঘুনন্দন বাবাকে বলছে, বাবা চিন্তা করছো? চিন্তা করো না। এত চিন্তা কিসের? আমি তো আছি। শোনো বাবা, তোমার ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব, আর বাইরে যে কাজ ওটা তো আর আমি পারি না, তুমি যাও। মুকুন্দ দাস মৃদু মৃদু হেসে বললেন, বাবা ভগবানের সেবা বললেই সেবা হয় না, সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে, মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট্ট ছেলে উত্তর দিলেন, বাবা ওমা 12 বছরের সন্তান অনেকেরই ঘরে আছে, আপনারা জানেন তার কতটা জ্ঞান বুদ্ধি। বললেন, বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, ওকে যদি আমি ভালোবেসে খাওয়াই ও কি খাবে না? হরি বল, হরি বল। মুকুন্দ দাস ভাবলেন, সত্যি তো তাই, মন্ত্রের কিবা প্রয়োজন যদি তার মধ্যে ভক্তি থাকে। বৃন্দাবনের ব্রজগোপীরা মন্ত্র দিয়ে গোবিন্দকে নিজের করে রাখেনি, তারা ভালোবাসা দিয়ে নিজের করে রেখেছিল। আলাভোলা গোয়ালিনী তারা প্রাণ দিয়ে ভালোবাসতেন, প্রাণ চলে যায় যা, গোবিন্দ সুখেই তারা সুখী ছিলেন। তাতে কোনো মন্ত্র ছিল না। ঠিকই তো বলেছে, সবার উপরে ভক্তি। যাক শোন বাবা, তাহলে একটা কাজ কর, রন্ধনশালায় সবকিছু গোছানো আছে, তুই কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে প্রসাদ পাবো। চলে গেল মা। 12 বছরের সন্তান জীবনে রান্না করেনি, আজকে দায়িত্ব পড়েছে তার। সে মনের আনন্দে আজ গোপীনাথকে খাওয়াবে। সে কিন্তু কখনো কোনোদিন জানে না যে গোপীনাথ কোনো আলাদা ভগবান কি বিগ্রহ, এসব জানে না। সে জানে আমি যেমন বাবার সন্তান, সেও আমার বাবার সন্তান। হরি বল, হরি বল। একটা কথা আছে বাবা, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেভাবে বুঝবে, যে যেভাবে নেবে, সে সেইভাবেই লাভ করবে। এবার কি হয়েছে মা, সে কিন্তু নিজের ভেবে, আপন জন ভেবে এবার রান্না বসিয়েছে। জীবনে রান্না করেনি, যা কিছু সাজানো গোছানো ব্যঞ্জন ছিল একসঙ্গে এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে, কোনো রকমে সিদ্ধ হয়েছে। এমন ভাবে রান্না করেছে, কোনো রকমে সিদ্ধ করে পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে মন্দিরে গেছে, থালাটা রেখে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, আজকে বাবা ঘরে নেই গো, গ্রামে একজন অসুস্থ, বাবা তার কাছে গেছে, তাই আমি বাবাকে কথা দিয়েছি তোমার সেবার দায়িত্ব আজ আমার। শিগগিরই এসো তো, এসে শিগগিরই খেয়ে নাও। যেভাবে আমরা আমাদের বাড়ির লোককে ডাকি না মা, সেও ওইভাবে ডাকছে। কিন্তু ভগবান তো পাথরের মধ্যে, বিগ্রহের মধ্যে আছেন দাঁড়িয়ে, সে তো আসছে না। কি হলো, এসো, দাঁড়িয়ে আছো যে? আমি তোমার জন্য রান্না করেছি, জানি না কেমন হয়েছে, যাই হোক আজ না হয় একটু কষ্ট করে খাও, কাল বাবা তোমার জন্য ভালো করে রান্না করে খাওয়াবে। শিগগিরই এসো, দেরি করো না, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। গোপীনাথ আসছো না কেন? আজকে বাবা আসেনি বলে? আমি তো এসেছি বলো। জানো আমি কোনোদিন রান্না করিনি, আজ আমি কত কষ্ট করে রান্না করেছি। এসো না গোপীনাথ, এমন করে দাঁড়িয়ে থেকো না, এসো বলছি। আসছে না, তাও আসছে না মা। কেন আসছে না?
কেন আসবে না? চারিদিকে দেখছি, কোনো ভুল হলো কিনা আমার। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা দেখেছি তোমাকে যখন খেতে দেয় দরজাটা বন্ধ করে দেয়। দাঁড়াও, আমি দরজা বন্ধ করে আসি। দরজাটা বন্ধ করে দিই। হরি বল হরি বল। কেমন ভালোবাসা দেখুন মা, কেমন ভাবে সরল সুবুদ্ধির ভালোবাসা তার। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, হরি বল হরি বল। তুমি করিও গ্রহণ শ্রী দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দনে। আমি না জানি ভজন আর না জানি পূজা, আমি না জানি ভোজ না জানি পূজ। কোন গনে পাব তোমার রাঙা চরণ, না জানি ভোজ না জানি পূজন। কোন গুণে পাব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহিও বিরাম, হে প্রাণ গোবিন্দ, তুমি একবার কৃপা করো। তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি একবার নিজ গুণে কৃপা করো কৃপাময়। হে করুণাময়, কৃপা করো। দুটি নয়নের জল বহিও বিরাম, মানে না বারণ শ্রী সচিনন্দন। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। মাত্র দুফোঁটা চোখের জল, চরণ ধরে কাঁদছেন আমার গোবিন্দ। ক্ষমা করো ক্ষমা করো, মাথার চূড়া, গলার বনফুলের মালা, হাতের বাঁশি সর্বস্ব সঁপে দিল, তথাপিও রাধারানীর ক্ষমা হলো না, অর্থাৎ একবার ফিরে চাইল না। তখন গোবিন্দ কি করলেন? রাধারানীর চরণ দুটি নিজের মাথায় তুলে নিলেন। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মুদার। শ্রীমতী রাধারানী যুগল চরণ মস্তকে তুললেন। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বৃথায় ভজন তার। ওমা, ভগবান ও ভক্তের চরণের দাস হয়ে থাকতে চান, তবে তেমন ভক্ত হতে হবে, হরি বল হরি তাই না? বল। তেমন ভক্ত হতে হবে, তবেই হরিবোল হরিবোল। আজ আসতে ওমা, এই যে শ্লোকটা আপনারা শুনলেন, এই শ্লোকটা লিখেছিল আপনারা অনেকেই জানেন কবি জয়দেব। হ্যাঁ, বীরভূমে জয়দেব মেলায় গেছেন আপনারা? আচ্ছা, ওই কবি জয়দেব তিনি গীত গোবিন্দ লিখেছিলেন, আর গীত গোবিন্দে তিনি অনেক অনেক শ্লোক লিখেছিলেন, অনেক কিছু লিখেছিলেন।
কিন্তু অবশেষে এই যে দেহে পদ পল্লবমোদারম, এইটা কিন্তু তার কলমে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? যে একজন নারী অর্থাৎ একজন প্রকৃতি, তার চরণ গোবিন্দের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় এ আমি লিখতে পারবো না, তাহলে বৈষ্ণব চরণে আমি অপরাধ করে ফেলবো। হ্যাঁ, তা কবি জয়দেব বড় চিন্তায় আছে। চিন্তা করতে করতে এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে যে স্বামী, তুমি এত চিন্তা করো না, আমার বিশ্বাস তোমার ইচ্ছা ঠিক পূর্ণ হবে। তুমি যাও, স্নানটা করে এসো, আমি রাধা মাধবের সেবা দিই, তারপরে প্রসাদ পাবে, তারপরে লিখবে, তোমার ইচ্ছা নিশ্চয় পূর্ণ হবে। হরিবল হরিবল। এবার কবি জয়দেব মাথায় তেল দিয়ে অজয় নদীতে যাচ্ছে, আর প্রভুর জন্য চোখের জল বুক ভাসিয়ে কাঁদছে, প্রভুর চরণ স্মরণ করে। কেন না, সে গীত গোবিন্দ পূর্ণ করতে পারছে না, এটা তার মনে দুঃখ যে আমি এত বড় গীত গোবিন্দ লিখলাম, আর অবশেষে এই বাকি শ্লোকটা কেন আমি লিখতে পারছি না, কেন আমি পারছি না। হে প্রভু, তুমি তো কৃপাময়, তবে তুমি কেন আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করছো না? ভাবছে, ভাবতে ভাবতে যাচ্ছে, আর ভগবান করুণাময় কৃপা করে জয়দেবের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি নিজে স্বয়ং জয়দেবের রূপ ধারণ করেছে। জয়দেবের রূপ ধারণ করে এবার এসে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী দরজা খুলে বলছে, স্বামী তুমি স্নান করনি? না। জানো পদ্মা, পথে যেতে যেতে আমার না শ্লোকটা মনে পড়ে গেল, এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে বাকি শ্লোকটা লিখবো না, যদি ভুলে যাই, তাই আমি চলে এসেছি। শোনো, এক কাজ করো, ঘরে যদি অজয় নদীর জল থাকে আমাকে একটু স্নানটা করিয়ে দাও। আহা, স্বামী ঠিক আছে, ভিতরে এসো। ভিতরে নিয়ে পদ্মাবতী নিজে হাতে মা ভগবানকে স্নান করালেন, ছদ্মবেশী জয়দেবকে স্নান করালেন। এবার স্নান করার পর বলছে, স্বামী তুমি বসো, আমি একটু মন্দিরে যাই, প্রভুকে ভোগ নিবেদন করে আসি। কবি জয়দেবের ছদ্মবেশে ভগবান বলছে, পদ্মা, এই যে ও পদ্মা, যাচ্ছ কোথায়? বলছে, কেন? মন্দিরে যাচ্ছি। না, আগে আমাকে খেতে দাও, তারপরে মন্দিরে যাবে। স্বামী, ভগবানের সেবা না দিয়ে তোমায় দেব, এটা তো অপরাধ হবে। দাঁড়াও, আগে সেবাটা দিয়ে আসি। বললাম না পদ্মা, আমার খুব খিদে পেয়েছে, আগে আমাকে খেতে দাও, আমাকে শ্লোকটা পূর্ণ করতে হবে, আমার সময়ের ব্যাপার। তুমি দাও বলছি, আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে যাবে। স্বামী, এমন অলক্ষণে কথা বলতে নেই, দাঁড়াও না, আমি এক্ষুনি যাব আর আসবো, একটু অপেক্ষা করো। আহা, কেন তুমি আমার কথা শুনছো না? পদ্মা, তোমাকে, আচ্ছা পদ্মা, একটা দিনের জন্য তুমি কি ভাবতে পারো না যে তোমার ওই মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী অবাক হয়ে যাচ্ছে, মা কি সর্বনাশ, স্বামী বলছেটা কি? এখনো গোবিন্দের সেবা হলো না, তার আগে নিজে সেবা করতে চায়। পতিব্রতা সতী রমণী স্বামীর কথা উপেক্ষা করলো না, তাড়াতাড়ি করে সেই পাত্রটা স্বামীর কাছে দিয়ে তুলসী পাতা দিয়ে দিলেন। হরিবল হরিবল। ভগবান প্রসাদ সেবা করলেন, সেবা করে আসন থেকে যখন চলে যাচ্ছে, পদ্মাবতী দেখছে পিছনে পিছনে আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী? প্রতিদিন আমি তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করব? না না না, আজ আর চরণ সেবা করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি ওই গীত গোবিন্দ আমার হাতে দাও, আমি বাকি শ্লোকটা পূর্ণ করি, আর তুমি গিয়ে সেবায় বসো। হরিবল হরিবল। পদ্মাবতী স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে মা, আর এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছে, তাতে লেখা আছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরোদ্ধর সীতাবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভর্বজলধিরত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। আর পারছে না। ভগবান বললেন, তুমি কি জানো না জয়দেব, এত বড় গীত গোবিন্দ লিখেছ, আর এটুকু তুমি জানো না, আমি এ যুগে নয়, যুগে যুগে ভক্তের দাস। তুমি যখন লিখতে পারোনি, আমিই লিখে দিয়ে যাই। নিজে হাতে লিখে দিয়ে চলে গেলেন মা। আর এদিকে প্রকৃত যে জয়দেব, সে স্নান করে ফিরেছে। পদ্মা
পদ্মা কে ডাকে কে আমায় পদ্মা বলে কে গো তুমি কে গো এমন করে আমায় দেখো না কে গো তুমি? এমন পত্র পত্র করে ডাকিলে, বলো বলো কে তুমি ডাকিলে, বলো পদ্মা তুমি বলো। প্রাণনাথ প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে ধেনুবৎসকে নিয়ে গোষ্ঠে গেলেন। হরি বল। বেলি অবসানকালে ফেরার পথে চন্দ্রশালিকায় বসে আছেন আমার রাধারানী। শ্বশুর বাড়ি যাবটে আর বাপের বাড়ি বর্ষানা। হ্যাঁ, আর গোবিন্দ যখন গোষ্ঠে যান ওই যাবটের পাশ দিয়েই যেতে হয়। আর রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে। চন্দ্রশালিকা যেটাকে চিলেকোঠা বলা হয়, মানে দোতলার ওপরে যে ছোট্ট জানালা থাকে না মা, হ্যাঁ, ওই বাতায়ন দিয়ে জানালা দিয়ে তিনি দর্শন করেন বধূ কখন জ্যৈষ্ঠে যায় আর কখন ফিরে আসে। দিনে দুবার দেখেন, যাওয়ার পথে একবার, ফেরার পথে একবার। তা রাধারানী আমার বসে আছেন গোবক্ষ দ্বারে নয়ন দিয়ে, আর এদিকে গোবিন্দ আমার ফেরার পথে মাথার চুলকে স্পর্শ করলেন, মানে মাথার চুলটাকে ছুলেন আর 10টা আঙুল দেখিয়ে চলে গেলেন। শুধু এইটুকু ইশারা করে চলে গেলেন। এখন শ্রীমতী রাধারানী ওই ইঙ্গিত কিন্তু বুঝতে পারলেন না মা, যে বধূ কি ইঙ্গিত করে গেল। সখীদের কাছে জিজ্ঞাসা করলেন, তোরা আমার মরম সখী, বল না সখী আমার বধূ কি বলে গেল, আমি তো কিছু বুঝতে পারলাম না। সখীরা আবার একটু ঠাট্টা করে বলছে, কি রে তুই তো হরিদাসী কৃষ্ণদাসী, তুই বুঝবি না তোর বধূ কি বলে গেল? এই তোর ভালোবাসা? হ্যাঁ, আমরা কি করে বলবো? আমরা তো আর হরিদাসীও নই কৃষ্ণদাসীও নই, আমরা তোকে ভালোবাসি, তুই আমাদের বল তোর বধূ কি বলে গেল। সখীদের কথা শুনে রাধারানী বলছে, দেখ সখী তোরা তো আমার মরমিয়া, বল তোরা যদি না জানাস না বলিস আমি বুঝবো কি করে। বলে শোন শোন, ওই যে তোমার বধূ মস্তকে স্পর্শ করলো, মাথাটাকে ছুলো, মানে কেশ ছুঁয়ে প্রমাণ করে, মানে জানিয়ে গেল যে কেশ নামক একটি জায়গা তুমি সুন্দর করে সাজাও। তাহলে কেশ নামক জায়গা বৃন্দাবনে দুটো আছে, এক হচ্ছে কেশী ঘাট আর একটা হলো কেশর কুঞ্জ। তাহলে তুমি এক কাজ করো, কুঞ্জ সাজাও, কেশর কুঞ্জ সাজাও। আর তোমার বধূ ওই যে 10টা আঙুল দেখিয়ে গেল, ইহাতে বোঝা গেল তোমার বধূ নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবে। শ্রীমতী রাধারানীর আনন্দ ধরে না। ওরে ললিতায় ওরে বিশাখা, চল চল আমার বধূর কুঞ্জ সাজা, আমার পরাণ বধূর সেবা দেব, আমার বধূই আমার কুঞ্জে আসবে, আমি তাকে ভালোবাসবো, তাকে সেবা দেব। চল সখী, আর দেরি নয়। বাদিনীকে ঘুম পড়িয়ে রেখে এবার চললেন আমার রাধারানী। কুসুম চয়ন করে এবার সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন। সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন মা। কিভাবে সাজাচ্ছেন? সব ফুল দিয়ে সাজাচ্ছেন। আপনারা যেমন এই সুন্দর কুঞ্জটা সাজিয়েছেন, ঠিক সেই রকম কুঞ্জ সাজাচ্ছে। আহা ফুলের ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর গো, ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘরে, আবার ফুলের আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে স্বর্গ, করণ আলিশ, ফুলের
ধনী আজি কুঞ্জ সাজায় ঘরে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় পরাণ বধূ আসবে বলে এমন অনুরাগ প্রভু দেখি নাই রে আমার পরাণ বধূ আসবে বলে আজ পরাণ বধূ হেরবে বলে অনুরাগে ধনী কুঞ্জ আজ সাজায় আনন্দ আর ধরে না ঘরে রে। অনুরাগে ধনী কুঞ্জ সাজায় পরাণ বধূ হেরবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজায় অনুরাগে ধনী কুঞ্জ সাজায় ওই না পতি ফুলে ফুলে সারে গো ওই না পতি ফুলে ফুলে কুঞ্জ সাজিয়ে বসে আছেন আমার রাধারানী এদিকে আর এক কাণ্ড হয়ে গেল মা কি হলো না গোবিন্দ তো মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়েছে বিছানায় ফুলের শয্যা পরে শুয়ে আছে হঠাৎ গোবিন্দ কিন্তু প্রকৃত ঘুমায়নি কেন জানেন বাবা এই জন্য ঘুমায়নি যে আমাকে নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যেতে হবে মা আমার যশোমতী মা গোপালকে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াচ্ছে আর জিজ্ঞাসা করছে বাবা ঘুমালি ছেলে কোনো উত্তর দিচ্ছে না জানছে সাড়া দিলে মা যাবে না তাহলে কি করতে হবে সাড়া দেওয়া যাবে না এখন সাড়া দিচ্ছে না মা দেখছে ছেলে মনে হয় ঘুমিয়ে পড়েছে কিন্তু দুষ্টু ছেলে সে নিশি 10 দণ্ড পার হওয়ার আগে আগে কুঞ্জ ছেড়ে মানে মায়ের শয্যা ছেড়ে এবার চললেন সর্ব অঙ্গে যা কিছু পরা আছে মা চরণে নূপুর আছে মধ্যরাত নিশি 10 দণ্ড যাচ্ছে এখন ওই নুরুঝুনু শব্দ শুনেছে একজন কে সে না শ্রীমতী রাধারানীর জেঠতুতো খুঁড়তুতো এক বোন আছে যার নাম হলো চন্দ্রাবলী বিশ্বভানু সুভানু আর চন্দ্রভানু বিশ্বভানুর পুত্র কন্যা হলো রাধারানী আর সুভানুর পুত্র সুবল আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী এখন চন্দ্রাবলীর ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু মনে মনে একটু ক্ষোভ আছে হ্যাঁ সে ক্ষোভটা কি মা যে রাধারানী ছোটবেলা থেকেই চন্দ্রাবলী দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায় তার কুঞ্জে আসে না এটাই তার মনে ক্ষোভ যে সেও যেমন সুন্দরী আমিও তো সুন্দরী তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে আমার কুঞ্জে কেন আসবে না তাই মনে মনে ঠিক করেছে কোনোদিনই যদি তাকে পায় এমন করে ভালোবাসবে জনমের মতো সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু বড় হচ্ছে আর পড়বি না পড়বি সেই দিন আজ পড়ে গেছে মা এখন গোবিন্দ জানে না সে তো রুনুঝুনু শব্দ করতে করতে ছুটছে নিশি 10 দণ্ড পার হতে চলেছে আর এদিকে চন্দ্রাবলী তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে যা পথের ধারে দাঁড়িয়ে থাক নিশ্চয়ই আমার বধূ আসছে ওই যে নূপুরের শব্দ শোনা যায় তুই যদি দেখিস আমার বধূ আসছে তাকে নিয়ে আমার কুঞ্জে আসবি হরিবল হরিবল গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে যাচ্ছে পদ্মাবতী সামনে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়াও শ্যামনা গো বলি যাচ্ছ কোথায় গোবিন্দ বলছে পদ্মা তুমি আজকে আমায় ছেড়ে দাও আমি কথা দিচ্ছি কাল আসবো তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো আরে দূর আমি কি আমার জন্য এসেছি নাকি এসেছি আমার বান্ধবী চন্দ্রাবলীর জন্য তোমার যদি কিছু বলার থাকে তুমি তাকে বলো এই বলে হাতটা ধরে একেবারে চন্দ্রাবলীর সামনে এসো এসো বধূ ওমা ভগবানকে যদি কেউ ভালোবেসে যদি তার সেবাটা ভুল করেও দেয় ভুলও হয়ে যায় ভগবান তাতেও সন্তুষ্ট কেন জানেন তার মধ্যে যদি ভক্তি থাকে যেমন মহাভারতে বিদুরের ঘরে শাকর্ণ ক্ষুদন্ন সেবা করেছিল বিদুরের স্ত্রী একটা খোসা কলার খোসা মানে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন ভগবান সেটাই সেবা করেছিলেন তুমি ভুল করে যদি দাও তাতে যদি ভক্তি থাকে ভগবান তাতেই সন্তুষ্ট তাই আজ কি হয়েছে পদ্মাবতী চন্দ্রাবলী কি করেছে গোবিন্দকে কাছে পেয়ে ডাকছে বধূ গো তুমি এসোই আমার ঘরে ওহে পরাণ বধূ বড় আশা করে বসে আছি
আজ আমার মনোবাসনা পূর্ণ করো। জানো বধূ, সবাই বলে তুমি নাকি রাধা নাথ। তুমি কি শুধু রাধারই না? তুমি কি আর কারো নও? আমি যদি তোমায় ভালোবাসি, তুমি কি আমায় আমায় তুমি তুমি কৃপা করবে না? বলো না বধূ, বলো। গোবিন্দ বলছে, চন্দ্রা, আজকে রাতটা আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করি। আহা, দেখো বধূ, কোনো ভিখারি পথে যেতে যেতে যদি কোনো দামি মূল্যবান বস্তু পাই, সেটাকে ফেলে রেখে চলে যায়। আজ যখন এসেছো, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি গো। ওই না এই পথে নীতি তুমি করো গতাগতি, নপুরের ধ্বনি শোনে রাধা শোনেবা, আমাকে নৈরাশ আমি বঞ্চি একা কিনে। রাধা শনে বাসে, আমাকে নৈরাশ আমি বঞ্চি একা দিনে। বড় আশা করে আমি বসে আছি, বড় আশা করে আমি বসে আছি। আমি তোমায় সেবা, তোমায় সেবা, ওহে বধূ গো, তোমায় সেবা দেব বলে বড় আশা করে বসে আছি। আজ আমি তোমার সেবা আমি দেব বলে বড় আশা করে বসে আছি। আমার মনোবাসনা তুমি পূরণ করো, আমি আর কিছু চাই না বধূ। মনোবাসনা পূরণ আমি করো। আর তো কিছু চাই না প্রভু, বড় আশা নিয়ে বসে আছি। আমি আর তো কিছু চাই না প্রভু, মনোবাসনা পূর্ণ করো। আমি আর কিছু চাই না প্রভু, আমার মনোবাসনা পূর্ণ করো। আমার মনের বাসনা পূরণ করো। ভগবান বাধা পড়ে গেল। মা, আমি গো, আমি তোমার স্বামী, আমি হতভাগ্য স্বামী জয়দেব। স্বামী? না না, তুমি কেন আমার স্বামী হতে যাবে? আমি তোমায় চিনি না। যাও যাও, তুমি চলে যাও। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। পদ্মা, পদ্মা, তুমি আমায় চিনতে পারছো না? কি হলো তোমার? মুষ্টাঘাতে দরজা খুলেছে মা, খুলে দেখছে পদ্মাবতী সেবায় বসেছে। পদ্মা, পদ্মা, তুমি সেবা করছো? তাই তো বলি, কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো। এই জন্যই গীত গোবিন্দ পূর্ণ করতে পারিনি আমি। স্বামী, স্বামী, তুমি এমন অলক্ষণে কথা বলো না। বিশ্বাস করো, আমি তোমাকে সেবা না দিয়ে আমি সেবা করিনি। আমি সেবা করেছি। হ্যাঁ, একটু আগেই তো তুমি ঘরে এলে, আমি স্নান করালাম, তোমাকে সেবা দিলাম। তারপরে তুমি আমায় বললে, পদ্মা, গীত গোবিন্দ আমার হাতে দিয়ে তুমি সেবায় বসো। তাই তো আমি সেবায় বসেছি। আর তুমি গীত গোবিন্দ পূর্ণ করতে গেছো। আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি? পদ্মা, তুমি কি বলছো? দাঁড়াও পদ্মা। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে, লেখা আছে
দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদারা, দেহি পদ পল্লব মোদার। হরিবল হরিবল। পদ্মা তুমি ভাগ্যবতী পদ্মা, পদ্মা তুমি নিজে এসে দেখে যাও আজ তুমি কাকে স্নান করিয়েছো, কাকে সেবা দিয়েছো। এসে দেখো পদ্মা, দেখো বাঁকা করে, বাঁকা